নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটা শুরু করার প্রথমেই আমি সকলকে তোমাদের জানাই যে নতুন বছরের শুভেচ্ছা, মানে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তোমরা সকলে এই নতুন বছরটা অনেক ভালো কাটাও, অনেক সুস্থ থাকো আর অনেক তোমাদের ভালো ভালো জিনিস হোক, এই শুভকামনা করি। আর আজকে যেহেতু নববর্ষ রয়েছে, সেই উপলক্ষে আমার তো এমনি অনেক জামাই হয়েছে, কিন্তু আমি এই শাড়িটা পরবো। আর জানো, সত্যি কথা বলতে আমার এই ভিডিওটা আমি ভয়েস দিয়ে বানিয়েছিলাম, কিন্তু জানি না কোনো কারণে আমার ফোনে ভয়েসটা নেয়নি, তাই জন্য আমাকে আবারও আলাদাভাবে ভয়েস ওভার দিতে হচ্ছে। সে যাই হোক, আমার অনেক কটাই তো জামা হয়েছে, তোমাদেরকে তো আমি দেখিয়েছি, কিন্তু আমি আজকে এই শাড়িটা পরবো কারণ আজকে আমি গিয়ে দিদাবাড়ি যাবো, আর সেখানে দিদাবাড়িতে গৃহপ্রবেশ, তাই জন্য ওখানে পুজোর আয়োজন করা হয়েছে। তাই আমি ভাবলাম ফ্রক পরবো, তার থেকে বরঞ্চ এই শাড়ি পরি। আর তাছাড়া এই শাড়িটার সাথে আমি আমার মা লক্ষ্মীর শাড়িটাকেও ম্যাচিং করতে চলেছি, তাই জন্য একই সাজে সাজবো বলেও এই শাড়িটা আমি পরছি। আর দ্বিতীয়ত এখানে আমার আরও বেশি আনন্দের কথা এই কারণ জানো, আমি প্রায় এক সপ্তাহ পর ওই বাড়ি যেতে চলেছি। কারণ বিয়ের পর অনেক কিছু রিচুয়ালস মানতে হয়, কিছু কারণের জন্য আমি এক সপ্তাহ ওই বাড়ি যেতে পারিনি। মানে ভাবো, আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এত কাছাকাছি, তারপরেও কিন্তু আমি এক সপ্তাহ ওই বাড়ি যাইনি। যেখানে আমি রোজ একবার না একবার কিন্তু কিছুক্ষণের জন্য হলেও ওই বাড়িতেই ঘুরে আসি, সেখানে আমি এক সপ্তাহ নিজেকে আটকে রেখেছি, এত কাছে বাড়ি হওয়া সত্ত্বেও। মানে ভাবো আমার মধ্যে কেমন হচ্ছিল, সেই জন্য আমি আরও বেশি এক্সাইটেড রয়েছি। তাই জন্য একটু বেশি তাড়াহুড়ো শুরু করে দিয়েছি। আমি আজকে অনেক সকালে উঠেছি, আর এখন আমি এই শাড়িটায় রেডি হব। তবে চলো, রেডি হওয়ার আগে কিছু ফুল তুলে আনি, কারণ আমার তো ঘরের ঠাকুরকেও পুজো দিতে হবে। তাই চলো ফুল তুলতে যাওয়া যাক। দেখো, আমাদের এটা হচ্ছে নিচের গাছ, আর এই টগর ফুল গাছটাতে কত টগর ফুল ফুটেছে। এখান থেকে কিছু টগর ফুলগুলো তুলে নেব। ছাড়াও আমাদের ছাদ বাগানে চলো। আর সেখানে তো তোমাকে দেখিয়েছিলাম তোমাদের আগেই যে আমার শ্বশুরমশাই এই গাঁদা ফুল গাছ লাগিয়েছিল না, তো ওইখানে অনেক ফুল ফুটে রয়েছে, কিন্তু সমস্ত ফুলগুলোকে এখন তুলব। আর ইনি মহারাজ দেখো ঘুমাচ্ছে। এখন বাইরে কিন্তু বেশি ঠান্ডা, কিন্তু ওর এখানে ঘুমাতেই ভালো লাগে, কিছু করার নেই, তাই ও ঘুমা। আর আমাদের ছাদ বাগানের ফুল গাছ তোমাদের আবারও দেখাই। এই গাছটার কি বাগান বিলাসী, পাতাগুলো আর কালার হচ্ছে না। আর আমাদের সবেদা গাছে দেখো কত সবেদা হয়েছে, কিন্তু জানি না সবেদাগুলো এই জন্মে বড় হবে কিনা আর আমি খেতে পারবো কিনা। গাছটার নিচে আবার থানকুনি পাতা হয়েছে, একটা পুদিনা পাতাও লাগাতে হবে। আর এই দেখো গাঁদা ফুল গাছগুলো। কথা হচ্ছে, আমার শ্বশুরমশাই বলেছিলেন এখন যেহেতু সামার পড়ে গেছে, তাই জন্য এখন গরমকালের সমস্ত ফুল গাছগুলো লাগাবে। তাই এই ফুল গাছগুলো তুলে দেবে, তাই জন্য ফুলগুলো টুকটুক করে তুলে নিই, দিয়ে এই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দেবো। তবে আজকে এত ফুল লাগবে না, অলরেডি আমাদের অনেক ফুল আছে ঘরে। পাশের বাড়ি দিদিদের বাড়ি যে গাছটা রয়েছে, এই গাছ থেকে আমার শাশুড়িমা অলরেডি ফুল পেরে দিয়েছে, তো অনেক ফুল হয়ে যায়, দরকার পড়ে না আর। দেখো আমাদের রাজকুমারী ঘুমিয়ে থাকে, যে উঠুক নামুক কিছু ব্যাপার নেই, এ সারাদিন ঘুমোচ্ছে এখানে। মানে আমার এই বাড়িতেও একটা আছে, এইখানে ঘুমোতে থাকে। আমাদের এই ছোট্ট টগর ফুল গাছটাতে যতগুলো টগর ফুল ফোটে, তাতে আমাদের ভালো মতন পুজো দেওয়া হয়ে যায়। অত বেশি আমাদের ফুল লাগে না। এছাড়া আমাদের জবা ফুল গাছেও জবা ফুল ফোটে, আপাতত এখন একটা কড়ি আছে। এগুলো সব ফুলগুলো দিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে যায়। এগুলো সব আমার শাশুড়িমাই তুলে রাখে। আমি আজকে বলেছিলাম যে ভিডিও করবো, তোমার তুলতে হবে না, আমি তুলে দেবো ওখানে ভিডিও করার জন্য। ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই ফুলগুলো দেখো, এগুলো পাশের বাড়ির ওই দিদিটার বাড়িতে হয়, ঠিক আছে, এটা করবি ফুল বলে। কত ফুল হয়েছে দেখো, এত ফুল আমাদের লাগেও না। তো কিছু ফুল আমি ওই বাড়িতে নিয়ে যাবো নারায়ণ পুজোর জন্য, আর কিছু ফুল দিয়ে এই বাড়িতে পুজো দেবো। তো এখন রেডি হওয়া যাক। ব্যাস, আমি হয়ে গেছি রেডি। আর এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দেবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু সেটা সম্ভব নয়। এখন 7:30 বেজে গেছে, আর 8:30টার সময় ব্রাহ্মণ আসবে ওখানে। তো আমি তাড়াতাড়ি আগে ওই বাড়িতে যাই, ওই বাড়িটা সব গুছিয়ে দিয়ে আসি, তারপরে আমি এখানেরটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক দিদু বাড়ি। এরপর আমি দিদু বাড়ি এসে আমি আর মা দুজনে মিলে হাতে হাতে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আমি ফলগুলো কেটে দিয়েছিলাম, আর টুকটাক ফুলগুলো গুছিয়ে দিয়েছিলাম, আর বাকি সবটাই মা করে নিয়েছিল। মোটামুটি আমাদের সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। আর তোমাদের আমি দিদাবাড়ির ঘরটা দেখাই। এখনও ফিনিশিং হয়নি, কিন্তু দেখো না, এখন বৈশাখ মাস পড়ে গেছে, আর আজকে একটা শুভ দিন আছে, ওই জন্য আজকে পুজোটা দিয়ে নিচ্ছি। তার মধ্যে বৈশাখ মাস মানেই তো তোমরা জানো কালবৈশাখীর ঝড় হয়, দিদু কোথায় বা থাকবে, ওই জন্য আমাদের গৃহপ্রবেশ করে নেওয়া হচ্ছে। এরপর আমার বাবা যখন আসবে, তখন আস্তে আস্তে আবার পুরোটা ফিনিশিং দেওয়া হবে। আপাতত দিদুর থাকার মতন হয়ে গেছে। আর আমাদের পুজোরও সব জোগাড় যন্ত্র করা রেডি, এবার খালি ব্রাহ্মণ আসার অপেক্ষা। তারপর পুজো দেওয়া হলে আমি আবার ওই বাড়ি যাবো।
আমাদের এখানে যে পুজো হচ্ছে, এখানে দুটো পুজো হবে, ঠিক আছে, সত্যনারায়ণ পুজোও হবে আর বাস্তু পুজোও হবে, তাই যজ্ঞও হবে, মানে হোম হবে আর কি। ওই জন্য এখান থেকে পুজো টুজো সেরে তারপরে আমি ওখানে যাবো। আমি কি তাড়াহুড়ো করে এসেছি এখানে। তোমাদেরকে আর কি বলবো, আমি ওই বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে আসলাম। এক প্রকার ব্রাহ্মণের আসার কথা ছিল প্রায় 8:30, 8টা থেকে 8:30, সেখানে এখন 10:30 বাজে, এখনও ব্রাহ্মণ আসেনি। আর এদিকে আমার ঘরের পুজো দেওয়া হয়নি, আমি তো বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি। তো মা বলছে যা তুই গিয়ে বাড়ির পুজোটা দিয়ে যায়, কখন না কখন ব্রাহ্মণ আসবে, তার জন্য ওয়েট করে লাভ নেই, ব্রাহ্মণ আসলে কল করবে। তাই আমি বাড়ি চলে এসেছি, আর এখন পুজো টুজো দিয়ে তারপর আমি ওই বাড়ি যাবো। আর এই শাড়িটা এত গরম না, আমি পরে থাকতে পারছি না, আমার ভীষণ গরম করছে, তাই আমি পয়লা বৈশাখের জামা চেঞ্জ করব। আর আজকে আমি লক্ষ্মী ঠাকুরকে যে বস্ত্রটা পরাবো সেটা দেখা দিয়েছি, বুঝতে পারছো। এখন মা লক্ষ্মীকে আমি সাজ পরিবর্তন করবো, আর তার ক্লিপসটা আমি নেব, যেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। আর এছাড়া এখন সাজ পাল্টে আমি তোমাদের মা লক্ষ্মীকে দেখাচ্ছি। আমার মা লক্ষ্মী এখন যে শাড়িটা পরে রয়েছে, এটা আমাকে আমার জেঠি দিয়েছিল আইবুড়ো ভাতে, এই শাড়িটা তার ব্লাউজ পিস দিয়ে তৈরি। আচ্ছা, এখন যে শাড়িটা পরাবো সেটা আমার ছোটো পিসির দেওয়া। তো এবার তাহলে মা লক্ষ্মী সাজ পরিবর্তনের ক্লিপসটা নিয়ে নিই, আর সাজ পরিবর্তন করে তোমাদের বড় ভিডিওতে দেখাবো। আর তোমাদের বাকি যেই সাজ পরিবর্তনে সেটা একটা ক্লিপসে মানে শর্টসে ছাড়বো, সেখানেও তোমরা দেখে নিও। আজকেও আমি আর আমার মা লক্ষ্মী সেম সাজে প্রস্তুত হয়েছি, তোমাদের দেখে। আজকে আমার মা লক্ষ্মীর সাজ হচ্ছে এটা। তোমাদের আজকের সাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে দিয়ে আমি ওই বাড়ি যাবো, কারণ আমি সকাল থেকে উপোস করে আছি, আর এখন আমাকে অঞ্জলি দিতে হবে ওই বাড়ি গিয়ে। পদ্মদায় বানং দধনীতং রুজুনীতায় বৈ নমঃ। এতো গন্ধ ওম শ্রীং সূর্যায় বৈ নমঃ। এতো ধূপায় ওম শ্রীং সূর্যায় বৈ নমঃ। स्वाहा ओम भुवः स्वाहा ओम भूः स्वाहा। বাড়ির পুজো সারতে সারতেই মা ফোন করে বলেছিল যে ব্রাহ্মণ চলে এসেছে। তো আমি মাকে এটাই বলেছিলাম যে বলো পুজো শুরু করে দিতে, অঞ্জলি দেওয়ার আগে আমি ঠিক চলে আসবো। তো এখানে এসে সমস্ত পুজো দেওয়াই কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এখানে হোমও হয়েছে, যার টিপ কিন্তু আমি পরে নিয়েছি। আর আজকে এই পয়লা বৈশাখ উপলক্ষে টুকটুকিও এসছে। আর এখানে না আমাদের পয়লা বৈশাখের দিন এরকম ডাঙ্কা পিটিয়ে বাড়িতে বাড়িতে ঘোরে, ওই ঘরের এক প্রকার নেগেটিভ এনার্জি দূর করার জন্য। তো এই ছিল আমার নববর্ষের দিনের সকালের একটা ক্লিপস। এরপরেরটা আমি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের মতন আসি তাহলে, টাটা।